নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমা সরকার আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাচ্ছি টমেটো দিয়ে মাংস বানানো একটা নতুনত্ব রেসিপি। তাহলে চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। দেখুন বন্ধুরা, আজকে যে আমি নতুনত্ব একটা চিকেন বানাতে চলেছি তার জন্য অবশ্যই লাগছে টমেটো, লাগছে আমার চিকেন, আর লাগছে আমার রসুন আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু শুধু রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো। যতটা পরিমাণে আপনারা মাংসটা ব্যবহার করবেন ততটাই আপনারা টমেটোটা ব্যবহার করতে হবে। আর টমেটোটা একটু লাল হলে, পাকা হলেই বেশি ভালো হয়। আর অবশ্যই আজকে আমি বানাবো এই পুরো রান্নাটা ঘিতে। তাহলে চলুন কীভাবে বানানো যায় দেখা যাক। প্রথমত আমি এই টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিই, 4 টুকরো করে নিই। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। যতটা মাংস বা যতটা টমেটো আছে আপনাদের, সেই পরিমাণে আপনারা যা তেল খান সেই হিসাবে আপনারা ঘি দেবেন, ব্যবহার করবেন। দেখুন আমি 5 চামচ ঘি দিলাম। তো ঘিটা আমি একটুখানি গরম হতে ছাড়বো, বেশি গরম করতে হবে না, কেন ঘি তাড়াতাড়ি গরম হয়ে যায় আর ধোঁয়া উঠতে থাকবে। তো আমি এবার দেখুন রসুনটাকে একটুখানি থেতো করে নিলে হয় কি, একদম ছোট ছোট চপ করে নেবেন তাহলেও হয়, কি বেটেও দিতে পারেন। দেখুন আমি একদম ছোট ছোট করে রসুনটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে কমানো ছিল, গ্যাসটাকে আমি একটু জোরে করে নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, আমি এই যে গ্যাসটা কমানো অবস্থায় রসুনটা দিয়েছি। এবার আমি আস্তে আস্তে নাড়ছি, কারণ ঘিটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর ধোঁয়া উঠতে থাকবে, আর তারপরে রসুনটা না ভাজা হবে, এইদিকে ঘিটাও জ্বলে যাবে। ওই জন্য আমি একটু ঠান্ডা ঘিতেই রসুনটা দিয়ে হালকা করে নেড়ে এর কাঁচা ভাবটা সরিয়ে দিচ্ছি। আমার আগের ভিডিওতে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার খুব ভালো লেগেছে। আপনারা এমনি করে পাশে থাকবেন। আর তার চেয়েও বড় আমার একটা কমেন্ট এসছে যে আমার স্যার আমাকে কমেন্ট করেছে। হ্যাঁ, তো আমার যে গুরু, আমাকে যে শিক্ষক, তিনি আমার কমেন্টে লিখেছে ফ্যাবুলেস। তো আমার এটা পড়ে খুব সুন্দর লাগলো। আমাদের সাথে আমাদের টিচারের সাথে অনেক দিন সম্পর্ক, আমাদের আর দেখাশোনা হয় না, আসলে নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছি, তো আর যাওয়াও হয় না, দেখাও হয় না। কিন্তু আমার স্যার যখন আমার এই কমেন্টে উত্তর দিয়েছে আমার রেসিপিটা দেখে, তো আমার খুবই ভালো লেগেছে। আর আমার মনে হয় যদি আমার শিক্ষক আমার পাশে রয়েছে তাহলে আমার কোনো কিছুতে ভয় নেই, কারণ বাচ্চাদের ক্ষেত্রে তো, একটা স্টুডেন্টের ক্ষেত্রে তার শিক্ষক পাশে থাকাটাই সবচেয়ে বড় ব্যাপার। তো আমার এটা খুবই গর্বিত যে আমার স্যার আমাকে রেসিপিটা দেখে আমাকে এত খুশি হয়ে আমাকে কমেন্ট করেছে। তো আমি তাকে মনে দিয়ে, স্যার যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, আমার প্রণাম নেবেন। তো দেখুন আমার রসুনটা গরম হয়ে গেছে, তো আমি এবার এতে দিয়ে দেবো। দেখুন এই যে লাল লাল হচ্ছে রসুনটা। এবার এতে দেবো আমি টমেটো। দেখুন এই ছোটো ছোটো করে কেটে রেখেছি এই টমেটোটা। টমেটো দিয়ে আমি একটুখানি নুন দিলাম যাতে আমার টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। নুন কিন্তু আপনারা বড় চামচের 1 চামচই দিয়েছি, আমি চামচটা ছোট বলে আমি 3 বার দেখালাম, আমি বড় চামচের 1 চামচই দিয়েছি। টমেটোটা দিয়ে আমরা কি করব, এবার একটুখানি চাপা দিয়ে দেবো। আর এতে কিছু দেবো না, এবার শুধু আমি একটুখানি চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য ঢাকা। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম। এই যে আমার টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে, যেহেতু নুন দিয়ে নাড়ি চাড়িয়ে আমি চাপা দিয়েছি। দেখুন এমনি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি, নাহলে গোটা গোটা থেকে যাবে। ওই জন্যই বলেছিলাম একটু পাকা তুলতুলে লাল কালারের টমেটো নিলে খুব ভালো হয়। এবার দিয়ে দেবো আমি এতে
এক এক করে চিকেন। চিকেনটা দেবো, আর চিকেনটা আমি দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে আমি এই যে নাড়তে থাকবো। আমি কিন্তু মাংসটা রান্নার জন্য কোনো জল ব্যবহার করব না, আমি নুন আগেই দিয়েছি, এখন আর কিছু নুন দেবো না। আর দেবো আমি এর সাথে কতগুলো কাঁচা লঙ্কা ছিল, আপনারা একটু ফাটিয়ে দিয়ে দিতে পারেন। এটা একদমই ঝাল হয় না, একটু লঙ্কাটা যদি যাদের ঝাল খাওয়ার অভ্যাস আছে সে একটু ডলে নিয়ে খেতে পারেন। এটা বাচ্চাদের কিন্তু খুব ভালো একটা রেসিপি, যে বাচ্চারা খুব পছন্দ করে এই রান্নাটা। আমার মেয়ে তো খুবই ভালোবাসে। তো আমি একটু নাড়ি ছাড়িয়ে গ্যাস কমিয়ে আবারও চাপা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। এই চিকেনের জল দিয়ে, টমেটোর জল দিয়ে কিন্তু এটা সিদ্ধ হবে। আমি না শুধু নুন ছাড়া আর কিছুই ব্যবহার করিনি, শুধু ঘিতে রসুন ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা হবে। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এই দেখুন মাংস পুরো নরম হয়ে গেছে, গলে গেছে, আর আমার রান্নাটাও হয়ে গেছে। আর দেখুন কত জল ছেড়েছে। এই দেখুন আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি, মাংস আর টমেটোর গা দিয়ে জল ছেড়েছে। এটা স্যুপের মতনও খেতে পারে, এমনি রুটি পরোটার সাথেও খেতে পারে। তো আমি নামিয়ে ফেলি, চলুন। দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা একদমই রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।